নমস্কার বন্ধুরা, বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই দারুণ সুখবর। সাধারণ মানুষদের জন্য বড় ঘোষণা। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতবর্ষের একটি বিশাল বড় ব্যাংকিং সেক্টর, যেখানে ভারতবর্ষের কোটি কোটি গ্রাহকেরা এখানে অ্যাকাউন্ট খুলে রেখেছে। আর এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বড় নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যেই অ্যাডভাইজারি জারি করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে একটি গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে এই বিশাল বড় ব্যাংকিং সেক্টরে যদি একটি নিয়মের পরিবর্তন হয় তাহলে তার সরাসরি প্রভাব পড়বে সরাসরি গ্রাহকদের উপর। তো বন্ধুরা, এসবিআইয়ে যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে অত্যন্তই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি কি সেই গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন হয়েছে এবং কি অ্যাডভাইজারি জারি করা হয়েছে, সমস্তটাই বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। কোথাও কেটে কেটে দেখবেন না, না হলে কিন্তু আপনাদেরই বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই দারুণ সুখবর। সাধারণ মানুষদের জন্য বড় ঘোষণা। এসবিআইয়ের কোটি কোটি গ্রাহকদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর। বদলে গেল ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম। এরই সাথে সাথে গ্রাহকদের জন্য দেওয়া হয়েছে বড় নির্দেশিকা। ব্যাংকের সমস্ত গ্রাহকদের এই সুযোগ পেতে হলে এই মাসের শেষ দিনের মধ্যেই সম্পন্ন করতে হবে এটি। এই নিয়ে ইতিমধ্যে অ্যাডভাইজারি জারি করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংকের পক্ষ থেকে সকল গ্রাহকদের বলা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সকল গ্রাহককে ব্যাংকে এসে এটি সম্পূর্ণ করতে হবে। তবে শুধু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় নয়, ব্যাংক অফ বরোদার পক্ষ থেকেও এই সুবিধা দেওয়া হচ্ছে। ব্যাংকের পুরনো নিয়মে সংশোধন করে নতুন যে নিয়ম লাগু করা হয়েছে সেই অনুযায়ী জানানো হয়েছে, অগ্নিকাণ্ড, চুরি, ডাকাতি, ব্যাংকের অবহেলা বা কর্মচারীদের পক্ষ থেকে কোনো ধরনের ঘটনা ঘটলে সেক্ষেত্রে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে ব্যাংক কর্তৃপক্ষ। আর এই ক্ষতিপূরণের পরিমাণ লকারের বার্ষিক ভাড়ার চেয়ে 100 গুণ বেশি। স্টেট ব্যাংকের প্রত্যেকটি গ্রাহক এই সুবিধা পাবে। ব্যাংকে গ্রাহকরা যেরকম ব্যাংকে টাকা রাখতে পারে, একইভাবে গয়নাসহ আরও অন্যান্য দামি জিনিসপত্র লকারে রাখা যায়। এসবিআইয়ের লকার 500 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে হয়। তবে মেট্রো ও মেট্রোপলিটন সিটিতে ব্যাংকের চার্জ 2000, 4000 ও 8000 টাকা পর্যন্ত রয়েছে। ব্যাংকের লকারের আকারের উপর নির্ভর করে এই চার্জের কম বেশি। তাই গ্রাহকদের সুরক্ষার জন্য নতুন এই পদক্ষেপ নিশ্চিতভাবে সকলের মুখে হাসি ফোটাবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য অনেক বড় সুখবর দিল ব্যাংক কর্তৃপক্ষ। বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে দেশের প্রায় 40 কোটি নাগরিকের অ্যাকাউন্ট রয়েছে। তাই এই ব্যাংকের কোনো নিয়মের যদি রদলবদল হয় তাহলে স্বাভাবিকভাবেই অনেক পরিবারের উপর প্রভাব পড়ে। 2020 সালে যখন এই ব্যাংকের নিয়মের পরিবর্তন হয়, এতে বড় সমস্যায় পড়েন গ্রাহকেরা। প্রায় প্রত্যেকটি ব্যাংকের নিজস্ব কিছু নিয়ম আছে, আর এই নিয়ম মানা না হলে ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হয়। কিন্তু বর্তমানে এই ব্যাংক এমন এক পদক্ষেপ নিয়েছে যাতে ব্যাংকের গ্রাহকরা ভীষণভাবে উপকৃত হবেন। শহরের ব্যাংকগুলোতে গ্রাহকদের অ্যাকাউন্ট থাকলে সেখানে ন্যূনতম 3000 টাকা রাখতে হয়, আর শহরতলির ক্ষেত্রে রাখতে হয় ন্যূনতম 1500 টাকা। অপরদিকে গ্রামীণ শাখা ন্যূনতম ব্যালেন্স রাখার পরিমাণ ছিল 500 টাকা। গ্রাহকদের সুবিধার্থে বড় কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে এই সমস্ত চার্জগুলো আর কাটবে না। এই ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট ক্লোজ করতে চাইলে অ্যাকাউন্ট খোলার 14 দিনের মধ্যে করলে ক্লোজিং চার্জ দিতে হবে না। তবে 14 দিনের পর এবং 1 বছরের মধ্যে করলে 500 টাকা দিতে হবে। আর অ্যাকাউন্ট 1 বছরের পুরনো হলে কোনো চার্জ দিতে হবে না।